নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। বন্ধুরা, আপনারা অনেকে আমার কাছে জানতে চাইছেন যে এই সময় তো গাছের ফুল আসছে, বিশেষ করে ফল গাছের, তো তার পরিচর্যা। তো বন্ধুরা, আমি গত বছর এই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। অনেকের কাছে সেটা আছে, আবার অনেকে যারা নতুন দেখছেন অনেকের কাছে নেই। তো যাই হোক বন্ধুরা, এখনকার সময় উপযোগী আমি একটা ফল গাছের যে পরিচর্যা বা তাদের এই ফুলগুলো রাখার জন্য তাদের রক্ষণাবেক্ষণ, ফলগুলোকে সংরক্ষণ করা যায় কীভাবে, সেই নিয়ে আমি একটুখানি আপনাদের সামনে নিয়ে আসছি। তো বন্ধুরা, আমাদের অনেকের কাছে না এখন আম গাছের মুকুলের এই পজিশন বা ধরুন সবে একটু উঠছে। শুধুমাত্র আম গাছ না, আমাদের এখানে আমাদের নার্সারিতে যারা আসবেন তারা দেখবেন এখন কামরাঙা গাছেও ফুল আসছে, কামরাঙা, বাতাবি লেবু বা এমনি লেবুতেও ফুল আসছে, কাঁঠালেও ফুল আসছে, এমনকি আমাদের যে অল টাইম আপনার তাইওয়ান পিঙ্ক পেয়ারা আছে তাতেও ফুল আছে। আর এবছরে আপনাদের কাছে ফল গাছের জন্য এত ডিমান্ড বা এত রেসপন্স পেয়েছি, এবার কালকেকার যে আমাদের মিট আপ ছিল, যে আমাদের স্টল ছিল, তাতে কম করে হলো 50 জন থেকে 100 জন আমাদেরকে বলেছে কোনো ফলের গাছ আনোনি। তো আমরা নিয়ে যেতে পারিনি, ওর জন্য খুবই দুঃখিত। কিন্তু এই সময়ে যেটা আসছে, লেবু গাছ বলুন, আম গাছ বলুন, যেসব গাছের সঠিক পরিচর্যা কী করে করতে হয় সেটা অবশ্যই এই ভিডিওতে আমরা দেখাবো। তো বন্ধুরা, আমি খাবারের ব্যাপারটা পরে আসছি। খাবার তো আমরা গাছে সার কন্টিনিউ দিই, নিয়মিত দিই। তো আম গাছ একরকম খাবার খাবে, অন্য গাছগুলো একরকম খাবার খাবে, আবার লেবু গাছগুলো একরকম খাবার খাবে। তো সেটার বিষয়ে আসছি এক্ষুনি। আপনাদের যেটা করা উচিত, আমি যেটা সাধারণত করি আর যেটা হাতের কাছে সবসময় পাওয়া যায়, এই অ্যান্টাকল আমরা 1 গ্রামের থেকেও কম নেব। ধরুন 1/2 গ্রামের থেকে একটু বেশি, যেহেতু ফুলের উপর দেব। তো ধরুন আপনি 1/2 গ্রামই দিলেন, 1/2 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। 1/2 গ্রামটা আমরা কিভাবে বুঝবো? একটা আন্দাজ মতো নেবেন। একটা আইসক্রিম চামচ, এই যে প্লাস্টিকের যে ছোট ছোট চামচগুলো থাকে, মোটামুটি 1 গ্রাম থাকে, তো ওইটার অর্ধেকটা নেবেন। এইটা অ্যান্টাকল 1/2 গ্রাম 1 লিটার জলে দিয়ে আপনি যেদিন স্প্রে করবেন, এইটাই ভালো সময়। আর স্প্রে করবেন আপনি মোটামুটি 8টা 9টার পরে, একটু হালকা রোদ উঠবে তারপরে, কারণ কুয়াশা থাকে বা শিশির থাকে, তো সেই অবস্থায় ফাঙ্গিসাইড না করাই ভালো, একটু রোদ্রের দিকে করলেই ভালো হয়। আচ্ছা, তার 5 দিন বা 6 দিন বাদে এই ধরনের যে ওষুধগুলো আছে, আপনার কাছেও আছে, যেগুলো আপনি ওষুধগুলো কিনবেন, এই দেখুন ওই 30% লেখা আছে, কোনোটায় এই 30% লেখা আছে, হালকা তেল আর কি, আবার কোনোটাতে 20% লেখা আছে। এই ধরনের যে ওষুধগুলো আছে সেগুলো আপনি 8 থেকে 10 ফোঁটা 1 লিটার জলে নিয়ে স্প্রে করবেন। আর ইনসেকটিসাইড যখন স্প্রে করবেন আর্লি মর্নিংয়ে, মানে 7টার থেকে 9টার মধ্যে বা 10টার মধ্যে, যতক্ষণ গাছের শিশিটা থাকবে তাতে ভালো কাজ করবে এটা। আচ্ছা, তার 5 থেকে 7 দিন বাদে এই জিনিসটা মিরাকুলান 8 ফোঁটা 1 লিটার জলে দিয়ে স্প্রে করব। আমরা এই যে 3টে ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে কন্টিনিউ স্প্রে করব যতক্ষণ না ফলগুলো মটরশুঁটির আকার নিচ্ছে। যখন মটরশুঁটির আকার নেবে তখন কিন্তু এইগুলোর দরকার নেই, তখন একটু ভিটামিনের দরকার পড়ে। সেটা আপনারা স্প্রে করেন প্রত্যেকেই, সে অ্যাগ্রোমিন গোল্ড আছে, সুপার সোনাটা আছে, মোমোমিন আছে, বায়োভিটা এক্স আছে, এরকম অনেক কিছু আছে, যেটা আপনার কাছে হাতের কাছে আছে সেইটাই স্প্রে করবেন। আচ্ছা বন্ধুরা, এইটা যেমন স্প্রের দিকটা গেল। আচ্ছা, এবার আসি খাবারের দিকটা। আম গাছ খুব ভালো হয়, অল্প খাবার দেবেন, বারে বারে দেবেন। একসাথে ধরুন আমি 50 গ্রাম খাবার দিলাম, তারপর গাছটা নিতে পারলো না, ওই রকম না করে গুঁড়ো সর্ষের খোল আমি 500 গ্রাম, সঙ্গে আমরা ধরুন 250 গ্রাম ডিএপি, দুটো মিশিয়ে রাখলাম। ঠিক 20 দিন 25 দিন গ্যাপে 5 থেকে 10 গ্রাম, একটা যদি ধরুন 8 ইঞ্চি টব হয় তাতে 5 গ্রাম দেব। যদি এটা 10 ইঞ্চি টব হয় বা 12 ইঞ্চি টব হয় 10 গ্রাম দেব। এটা 20 দিন 25 দিন গ্যাপে দেব। এটা গেল আম গাছের পরিচর্যা। আচ্ছা বন্ধুরা, এই যে ধরুন গাছগুলো আছে,
এই যে জাম, এটা হচ্ছে সাদা জাম, এতেও সব ফুল এসে গেছে, কিন্তু সব গাছেই ফুল। এই ফুলগুলো এখন থেকে যদি আমরা স্প্রে না করি তাহলে কিন্তু ফুলগুলো আমরা রাখতে পারবো না, ফুলগুলো ঝরে যাবে। আম গাছ হোক বা ধরুন আপনার এই কামরাঙা গাছ হোক, এই গাছগুলো এখন থেকে স্প্রে করতে হবে। সবেদা গাছেও স্প্রে হবে, যত ফল গাছ আছে তো ওই একই নিয়মে স্প্রে হবে। আচ্ছা, তারপরে আসছে খাবারের ব্যাপারটা। এরা মিশ্র খাবার পছন্দ করবে। ধরুন আপনার তাতে নিম খোল থাকবে, হাড়ের গুঁড়ো থাকবে, ডিএপি থাকবে, সর্ষের খোল থাকবে, এরকম এই যে 4-5টা আইটেম আপনারা ভালো করে মেশান, মিশিয়ে জল দিয়ে একটু 4-5 দিন ধরে একটু ওতে ময়েশ্চার নিয়ে আসুন বা একটু ডিকম্পোজ করিয়ে নিন। ডিকম্পোজটা 15 দিন 20 দিন করলে ভালো হয়, যদি পারেন সেইভাবেই করে নিন। মানে যতটা হাড়ের গুঁড়ো নিচ্ছেন ততটাই সর্ষের খোল নিচ্ছেন, ততটাই আপনি ডিএপি নিচ্ছেন, ততটাই নিম খোল। একদম এই 4টে আইটেম ইকুয়াল নিন, নিয়ে জল দিয়ে ভালো করে পচিয়ে নিয়ে সেটাকে আবার ড্রাই করুন, তারপরে এতে ব্যবহার করুন, আপনারা ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা বন্ধুরা, লেবু গাছ আসুন। লেবু গাছে এখন ফুলে ভর্তি, স্প্রে কিন্তু ওই একই রকম হবে। লেবু গাছের জন্য খাবার হবে, প্রথম চুন দিন গাছের গ্রোথ অনুযায়ী। যেমন ধরুন এই যে একটা গাছ আছে, এই গাছটা কতটা চুন নিতে পারে, 2 থেকে 3 গ্রাম। এটাকে আপনার 8 ইঞ্চি টবের গাছ। চুনটা কিন্তু প্রত্যেক 4 থেকে 5 মাস বাদে বাদে লেবু গাছ, যে কোনো লেবু, সে বাতাবি লেবু হোক, মুসম্বি হোক, কমলা হোক বা পাতি লেবু, কাগজি লেবু, গন্ধরাজ, যাই আপনার, চুনটা অবশ্যই দেবেন। কারণ এরা ক্যালসিয়ামটা পছন্দ যেমন করে, চুন দিলে মাটিটা নিউট্রাল হয়। আচ্ছা, এটা আপনারা দিচ্ছেন, যেদিন চুন দেবেন তার 15 থেকে 18 দিন বা 10 দিন বাদে গুঁড়ো সর্ষের খোল হাফ চামচ, সঙ্গে এমওপি লাল পটাশ হাফ চামচ। এরা খুব পটাশ পছন্দ করে, আপনার গাছের ফুল ঝরবে না, পাতা সতেজ থাকবে। হাড়ের গুঁড়ো নিম খোল দেওয়া যেতে পারে, ডিএপিটা অ্যাভয়েড করে যাবেন আপনার লেবু গাছের ক্ষেত্রে। লেবু গাছের ডিএপি দিলে একটু সমস্যা তৈরি হবে। আচ্ছা, লেবু গাছে অনেক রকম সমস্যা হয়। ধরুন এই পাতাগুলো, এই যে জিনিসটা, এটা একটা স্বাভাবিক জিনিস হয়। তো এগুলোর থেকে আমরা রেহাই পেতে গেলে স্পাইস বলে একটা ওষুধ আছে, SPICE। এটা আমরা 1/2 গ্রাম 1 লিটার জলে দিয়ে যদি বছরে 3 থেকে 4 বার বা 5 বার স্প্রে করি, এর থেকে আমরা রক্ষা পেতে পারি। তো বন্ধুরা, এই গেল আমাদের এই গাছগুলোর বিষয়। এই সাথে হচ্ছে আমরা যে সাধারণ গাছ যেগুলো করি। আচ্ছা, সবেদা গাছ, পার্টিকুলার সবেদা গাছ খুব সমস্যা করে। সবেদা গাছ গ্রোথ খুব ভালো হয়, সবেদা গাছের ফুল আসে কিন্তু ফুল ঝরে যায়। তো এই ফুল ঝরে যাওয়ার জন্য আমরা প্রথম থেকেই যদি একটু কেয়ার নিই, সবেদা গাছে কিন্তু এখন সব ফুল আসার সময় হয়ে আসছে। আমি একটা গাছকে দেখাই। সবেদা গাছ না, এই ধরুন এই গাছগুলো, এগুলো না খানিকটা, সবেদা গাছে সাধারণত প্রজাপতি, মৌমাছি এরা বসে না, সাধারণত বসে না। তো সেক্ষেত্রে আপনাকেই এদের ওই পলিনেশনটা আপনাকেই করে দিতে হবে। এটা গেল 1 নম্বর। আপনারা যখন দেখবেন যে সবেদা গাছের ফুলটা ফুটেছে, আলতো করে হাত দিয়ে একটুখানি মুখটা একটু চেপে দিতে পারেন, সেটা করতে পারেন। আচ্ছা, সবেদা গাছ এটা করলে কিন্তু ওই ফুল ঝরার রোগটা অনেকটা কমবে। আচ্ছা, তারপরে আসছে একটু বোরন বেশি পছন্দ করে। বোরন আমরা স্প্রে ফর্মে না দিয়ে গোড়াতে দিতে পারি। আর খাবার বলতে একদম জেনারেল খাবার দেবেন। আমরা যে মিশ্র খাবার ব্যবহার করি, মিশ্র খাবার দিন, মিশ্র খাবারেই ভালো কাজ হবে। বোরন বেশ একটু খাবার দিলে কি হবে, পাতায় যে সমস্যাগুলো থাকে বা কুঁড়িগুলো যে ঝরে যায়, সেক্ষেত্রে অনেকটা আপনি রেহাই পাবেন। আর এই সেলফ পলিনেশন
এই দেখুন এখানে আপনারা যদি একটু দেখেন ভালো করে, যদি সম্ভব কেউ বলবো একটু দেখাতে, এই দেখুন যতগুলো ফল হয়েছে 1 2 3 4 5, এই 5টা ফল এটা হচ্ছে আপনার ফিমেল, আর এই দুটো হয়েছে আপনার মেল। এটা আমরা একটু মাথায় রাখবো, যখন ফুলটা একটু ফোটার মতো হবে জাস্ট মাথাটা একটু চেপে দেব, তাহলে আমরা অনেকটা সমস্যার সমাধান পাবো। আচ্ছা, পটাশ কিন্তু দিতে হবে। আমরা যে মিশ্র খাবার দেব, মিশ্র খাবারের সাথে না একটু পটাশ মিশিয়ে নেব। ধরুন আমরা 10 গ্রাম যদি মিশ্র খাবার দিই, তার সঙ্গে 2 থেকে 3 গ্রাম পটাশ, একটু এমওপি। সবসময় আপনারা সাদা পটাশ ব্যবহার করবেন না, আমাদের সাদা পটাশটা এগ্রিকালচারে খুব ভালো কাজ করে, আর আমাদের লাল পটাশটা আমাদের হর্টিকালচার মানে এইসব গাছ, ফল গাছের জন্য, ফল গাছে ভালো কাজ করে। তো বন্ধুরা, এই কয়েকটা গাছের বিষয়ে বললাম। আচ্ছা, এবার আসি ডালিম গাছে। বন্ধুরা, এই ডালিমটা হচ্ছে সুপার ভাগোয়া, মহারাষ্ট্রের অরিজিনাল। আচ্ছা, এ কিন্তু ফেব্রুয়ারি মাস পড়তে পড়তেই ফুল আসতে শুরু করবে। আচ্ছা, সবেদা গাছে ডালিম গাছের মাটি কিন্তু একটু আলাদা হবে। ডালিম গাছ একটু কাঁকড় টাইপের মাটি বা বালি টাইপের মাটি পছন্দ করে, এরা হার্ড মাটি একদম পছন্দ করে না। একটু বালি বালি টাইপের যদি মাটি হয়, মাটি যদি আমরা ঠিকঠাক বানাতে পারি, আমাদের কাছে মেনটেনটা খুব ইজি হয়ে যায়। আচ্ছা, একটু বালি দেবেন বেশি, অন্তত 30 থেকে 40 ভাগ বালি দিন। আচ্ছা, 20 ভাগ ভার্মি কম্পোস্ট, 60 ভাগ হয়ে গেল, বাকি 40 ভাগ মাটি দিন, সেখানে আমাদের গাছ খুব ভালো হবে। আচ্ছা, ডালিম গাছে না ফুল পড়ে যাওয়া একটা সমস্যা থাকে, সেক্ষেত্রে ওই সবেদা গাছের মতো একই রকম সমস্যা। ডালিম গাছেও কিন্তু মেল ফিমেল বলা যায় না, কোনটা মেল হবে কোনটা ফিমেল হবে, একটা গেস করে নেওয়া যায়। যেটা আপনার মেয়ে ফুল, সেটা আপনার একটু লম্বা টাইপের হয়, আর ছেলে ফুলগুলো, পুরুষ ফুলগুলো একটু শর্ট টাইপের হয়। তো যেখানে দেখবেন যে 3টে করে হচ্ছে, মানে 3টে করে ফুল হচ্ছে, তাহলে মাঝখানেরটা অবশ্যই মেয়ে ফুল, পাশের দুটো ছেলে ফুল। তো ছেলে ফুল দুটোকে না আপনি কাঁচি দিয়ে কেটে দিতে পারেন, বা ধরুন আপনার হাত দিয়ে আস্তে করে ঘুরিয়ে ভেঙে ফেলে দেবেন ছোটো অবস্থাতেই। সেক্ষেত্রে আপনার 3টের মধ্যে ওই মেয়ে ফুলটা থাকবেই থাকবে, আর যদি 3টেকেই আমরা রেখে দিই, 3টেই ঝরে যাবে। এটা একটা দিক গেল, মাটিটা একটা দিক গেল। আচ্ছা, এরা একটু পটাশ পছন্দ করবে, গুঁড়ো সর্ষের খোল, পটাশ আর হাড় গুঁড়ো, এই 3টে মিশিয়ে দিন। আর আপনার 0050 এটা আপনারা স্প্রে করতে পারেন, গোড়াতেও দিতে পারেন। আচ্ছা, তারপরে নর্মাল যে ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড বা ওই মিরাকুলান যেমন স্প্রে হয়, ওটা তো এমন সেই রকমই স্প্রে করলেন, ওটার জন্য ইন্ডিভিজুয়াল কারোর আলাদা আলাদা হয় না, সব একই রকম দিলেই আপনার কাজ হবে। সয়েল মিডিয়াটা ডালিম গাছের আলাদা হবে, ডালিম গাছে একটু পটাশ চাইবে, আর এদের মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ারটা একটু আমাদের লক্ষ্য রাখতে হবে। এই 2-3টে বিষয় যদি আমরা দেখতে পারি, তাহলে ডালিম গাছের ফুল ঝরবে না, ফুল থাকবে। যখন ডালিম গাছের ফুলটা যখন হবে, যদি আপনারা দেখেন যে পরাগটা বাইরে বেরিয়ে এসছে, একটু হাত দিয়ে চেপে দিন, বা ধরুন একটা ছোট্ট কাঠি ভেঙে নিলেন, এরকম গাছেই কাঠি পাওয়া যাবে, এরকম কাঠি ভেঙে নিলেন, নিয়ে ফুলটাতে একটু ভালো করে ঘুরিয়ে দিলেন, তাতেও আপনার অনেক রেজাল্ট আসবে। ডালিম গাছে ফল ফেটে যাওয়াটা বড় সমস্যা। এই ফল ফেটে যাওয়ার থেকে রক্ষা পেতে আমরা একটু পটাশ দিতে পারি, মানে এমওপি, আর 0050 স্প্রে করতে পারি, সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পাবো। তো আমরা এই ছোট ছোট টিপসগুলো আপনারা একটু মেনটেন করুন, দেখবেন আপনার গাছ ভালো থাকবে। আর কাঁঠাল গাছ, যেটা সবচেয়ে বড় সমস্যা, একটু দেখাই। এই যে কাঁঠাল গাছে যে এইগুলো আসছে, তারপরে কালো হয়ে পড়ে যাবে। তো আমাদের নার্সারিগুলোতে কি হয়, এতটা বেশি মেনটেন হয় না, যেটা আপনারা আপনার ছাদ বাগানে প্রত্যেকটা গাছকে আপনারা পার্টিকুলার মেনটেন করেন, অনেক ভালো রেজাল্ট হয়। আচ্ছা, কাঁঠাল গাছে এখন কিন্তু আমরা যে খাবারটা দেব, সেটা কিন্তু খুব যে কাজ করবে তা নয়। কারণ কাঁঠাল গাছে যদি এই ফুল কালো হওয়া যদি রুখতে হয়,
তাহলে সেক্ষেত্রে আমাদের মোটামুটি অক্টোবর মাস থেকেই আমাদের কেয়ার নেওয়ার দরকার। যাদের গাছ বড় হয়ে গেছে, মাটিতে হোক বা টবেই হোক, বড় হয়ে গেছে, অক্টোবর মাস আসলেই একদম বোরন ডাইরেক্ট টবে দিন। একটা গাছ যদি ধরুন বড় হয় 10 গ্রাম দিতে পারেন, 20 গ্রাম দিতে পারেন, মাটিতে যাদের আছে 150-200 গ্রাম পর্যন্ত দিতে পারেন, আর একটু হাড়ের গুঁড়ো দেবেন। আচ্ছা, এটাতে গেল গোড়ার খাবার। আর জেনারেল খাবারটা দেবেন আপনারা, চেষ্টা করবেন শিংকুচি হাড় গুঁড়ো দুটো একসাথে না দিতে, হয় হাড়ের গুঁড়ো দিন না হয় শিংকুচি দিন। আচ্ছা, স্প্রে কন্টিনিউ ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন। ইনসেকটিসাইডের থেকে ফাঙ্গিসাইড সেটা আপনার এটা দেবেন, অ্যান্টাকল যেমন দেবেন, প্যাভিস্টিনও দেবেন। খুব একটা যে রোগার মেটাসিন এইসব ধরনের যে ওষুধগুলো ব্যবহার করে এতে না করলেও চলবে। তো পাতাকে ফ্রেশ রাখতে গেলে আমরা ইনসেকটিসাইড স্প্রে করতে পারি। ফল কালোর থেকে বাঁচাতে বোরন যেমন দেবেন গোড়াতে, আর ফুলে এই যে ফুলগুলো বা আপনার এই গুটিগুলোতে ফাঙ্গিসাইড নিয়মিত স্প্রে করবেন। প্রত্যেক সপ্তাহে একবার স্প্রে করুন, আপনার রেজাল্ট ভালো হবেই হবে, এটা আমার বিশ্বাস। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে কোনো গাছেই দেখি, কাঁঠাল গাছ বলুন, আম গাছ বলুন, ডালিম গাছ বলুন, সবেদা বলুন, প্রচুর ফুল আসে, প্রচুর। মানে যদি ওই ফুল সম্পূর্ণভাবে ফোটে আর ফল হয় তাহলে ওই গাছটাই ভেঙে পড়ে যাবে, এত ফুল আছে। তো কাঁঠাল গাছের ক্ষেত্রে বিশেষ করে বা ডালিম গাছের ক্ষেত্রেও যে একটা যদি ভালো ভ্যারাইটি নেন আর গাছটা যদি ম্যাচিওর হয় তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা বন্ধুরা, সব কথাই বলছি, একটা জিনিস বলতে ভুলে যাচ্ছি, যেটা ভিটামিন কিন্তু সব গাছেই নিয়মিত স্প্রে করুন। আমরা যে গাছে খাবার দিই, নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এই 3-4টে জিনিস পায়। এছাড়া যে আপনার জিঙ্ক বলুন, বোরন বলুন, হিউমিক বলুন, এইসব আরও ধরনের যেসব আয়রন টায়রন যা কিছু আছে আর কি, এগুলো অনেক সময় পায় না। তো সেক্ষেত্রে আমরা ভিটামিন, আমাদের হাতের কাছে যে ভিটামিনটাই হোক, আমরা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিতেই পারি, অ্যাগ্রোমেন গোল্ড, বায়োভিটা এক্স, মিরাকুলান আমরা দিতেই পারি। সেটা অবশ্যই 1.5 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। আর এটা আপনি 20 দিন, 25 দিন, মাসে একবার স্প্রে করুন, তাতে আপনার অনেক সমস্যার সমাধান হবে। ফুল ঝরে যাওয়া বা ধরুন ফল ছোট হয়ে পড়ে যাওয়া। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন কি নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।